আমি আজকে তোমাদের সামনে আরেকটা ভিডিও নিয়ে হাজির হয়েছি। সেটা হলো ট্যাংরা মাছের ঝাল, সর্ষে পোস্ত চারমগজ বাটা দিয়ে ট্যাংরা মাছের ঝাল। তা সবার প্রথমে বলি, নমস্কার বন্ধুরা, পৌশালী রান্নাঘরে সবাইকে স্বাগত। তার রেসিপিতে যাওয়া যাক। কি রেসিপি করছি, সেটা কিভাবে করছি সেটাই দেখাই। দেখো, মাছগুলোকে আমি ট্যাংরা মাছগুলোকে ভেজে রেখেছি। আর এদিকে আলু সরু সরু করে কেটে ভাপ দিয়ে নিয়েছি একটুখানি জলে। যেহেতু সুগার, ডাইরেক্ট আলুটা খাই না, একটু ভাপ দিয়ে জলটা ফেলে নিই। এবার আলুটাকে আমি ভেজে নিচ্ছি আগে একটু ভেজে নিচ্ছি আলুগুলোকে। আর এই দেখো, মশলাতে কী কী দিয়েছি, সর্ষে পোস্ত চারমগজ সাদা তিল সব দেওয়া রয়েছে। সাদা সর্ষে, কালো সর্ষে, চারমগজ, সাদা তিল সব দিয়ে আমি গুঁড়ো করে রেখেছিলাম। আর এর মধ্যে কাঁচা লঙ্কা পেস্ট, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ, মিষ্টি সব দিয়ে রেখেছি, গুলে রেখেছি। এবার আলুগুলো ভেজে নিয়ে তারপরে আমি মশলাটাকে দেব। দেখো, আমার আলুগুলো ভাজা হয়ে গেছে বন্ধুরা। এই দেখো, লাল লাল করে একটু ভেজে নিয়েছি আলুগুলো। এবার আমি মশলাটা দিয়ে দেবো। এই দেখো, তোমরা কে কে সর্ষে পোস্ত দিয়ে ট্যাংরা মাছ খাও ঝাল, সেটা আমাকে একটু কমেন্টে জানাবে, বা ভালোবাসো কারা কারা কারা। তা আমি কোনো সময় সর্ষে পোস্ত দিয়ে ট্যাংরা মাছের ঝাল করিনি। আমি সবসময় পেঁয়াজ কলি, নাহলে শুধু আলু পেঁয়াজ দিয়ে করি। তা আজকে ঘরে সর্ষে পোস্ত গুঁড়ো করা রয়েছে, ভাবলাম চলো আজকে তাহলে সর্ষে পোস্ত দিয়ে আমি ট্যাংরা মাছের ঝালটা করি। এবার আমি কড়াইটাকে ঢেকে দিচ্ছি, তাই একটু তোমাদের সাথে শেয়ার করছি। ঝোলটা ফুটে উঠেছে বন্ধুরা। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। মাছগুলো আমার একটু বড় বড়ই আছে, ট্যাংরা মাছগুলো দিয়ে দিলাম। ছোট বড় মিশিয়ে আছে আর কি। এই ঝোলের মধ্যে দিয়ে দিলাম। এবার একটুখানি ঝোলটা শুকালে আমি গ্যাসটাকে অফ করে দেবো। আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো একটু কমেন্ট সেকশানে এসে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থেকো। আর পেজ থেকে দেখলে পরে পেজটিকে একটু ফলো করে দিও। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে সবার আগে নিত্য নতুন রান্নার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। দেখো, প্রায় হয়ে এসছে। আলুগুলো তো সেদ্ধ আছেই, সেদ্ধ করেই নিয়েছি আমি একটুখানি অল্প করে। বেশি ঝোলটা শুকাবো না, বেশি ঝোল শুকালে পরে আমার কর্তা আবার খেতে পারে না। একটুখানি পাতলা মতন রাখবো। আজ এইটুকু, কালকে আবার নতুন ভিডিও নিয়ে ফিরে আসবো। ততক্ষণে তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, বাই বাই।